আমাদের গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের নিবেদন হলো শ্যাম ও তার পরিবারের মহাবীর উদযাপন। যদি আপনাদের এই গল্পটা আমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। ও শ্যামের বাবা, সূর্য তো মাথায় উঠলো, এখনই কি তোমার ঘুম ভাঙলো না? বেলা ৮টা বাজে, আর কতক্ষণ ঘুমাবে তুমি? ওঠো শিগগিরই। কেন সকাল সকাল কানের মাথা খাচ্ছ তুমি? আজকে তো আমার ছুটি, আজকে তো অন্তত ঘুমাতে দাও। আমি উঠবো না এখন, আমার ঘুম পাচ্ছে। আর কালকে রাত্রে তো বাজার করে এনেই দিয়েছি। কেন বেলা ম্যাচ ম্যাচ করছো? আমি তোমার কানের মাথা খাচ্ছি, তুমি এই বললে? শিগগিরই ওঠো, তোমার মনে নেই আজকে কোথায় যাওয়ার কথা আমাদের? আজকে যে মহাবীর জয়ন্তী, আজকে যে হনুমান মন্দিরে গিয়ে পুজো দেবো, তোমাকে তো কবে থেকে বলে রেখেছি। শিগগিরই ওঠো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আর ছেলেকে ডেকে তোলো, ও তো যাবে, কত মজা পাবে ও। ওঠো ওঠো, আর দেরি করো না। তোমাদেরই ছুটি না? কই, আমি তো কখনো বলি না যে আজকে আমার শরীরটা ভালো নেই, আজকে তুমি একদিন ছুটিতে আছো, কই আমার কাজ করে দাও, বলি না তো একবারও? তাহলে শিগগিরই ওঠো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আর দেরি করো না, ছেলেকে ডাকো। আমিও যাই, ওইদিকে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, নয়তো দেরি হয়ে যাবে যেতে। বাবা শ্যাম, উঠে পড় বাবা, অনেক সকাল হলো। তোর মা কিন্তু আজকে অনেক রেগে গেছে। আর যদি তুই দেরি করে উঠিস, আর যদি যেতে লেট হয়ে যায়, তাহলে কিন্তু তোরও রক্ষে নেই আর আমারও রক্ষে নেই। উঠে পড় বাবা, উঠে পড়, শিগগিরই উঠে পড়। কি মজা বাবা, আমরা আজকে মন্দিরে যাব পুজো দিতে। আমি শুয়ে শুয়ে চুপি চুপি সব কথা শুনেছি তোমার আর মায়ের। আমি এক্ষুনি গিয়ে রেডি হয়ে যাচ্ছি বাবা। খুব মজা হবে, বলো আজকে অনেক মজা হবে। আমি তো কোনোদিনও যাই। দাঁড়া রে দুষ্টু ছেলে, চুপি চুপি শুয়ে শুয়ে সব কথা শোনা হচ্ছে? ভারী দুষ্টু হয়েছিস তো তুই। শিগগিরই উঠে যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তারপর আমরা যাব, কত মজা করব। আজকে তোকে একটা বেলুনও কিনে দেব। চল চল বাবা, শিগগিরই উঠে পড়, এবার যা, নয়তো দেরি হয়ে যাবে। ওইদিকে তোর মা রেগে বোম, লেট হলে বলে আজকে আর রক্ষে নেই। দুজনকেই আজকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি দিয়ে বার করে দেবে। কই গো গিন্নি, চা আনতে আর কত লেট হবে? আসো তাড়াতাড়ি। হ্যাঁ, আসছি। কি গো, দেখেছো? ছেলেটা কিন্তু আজকে আমাদের অনেক খুশি হয়েছে। কোথাও তো ঘুরতে নিয়ে যেতে পারি না, আজকে যাবে বলে এত আনন্দ। হ্যাঁ গো গিন্নি, আমিও লক্ষ্য করলাম, ও বেশ খুশি। জানো, চুপি চুপি শুয়ে শুয়ে ও তোমার আমার সব কথা শুনছিল। ডাকতেই উঠে পড়ে আমাকে বলল, বাবা আজকে তো খুব মজা হবে, আমরা আজকে মন্দিরে যাব। আমি বললাম হ্যাঁ বাবা, এই কাজের প্রেশারে ছেলেটাকে আর তোমাকে একদমই কোথাও নিয়ে যাওয়া হয় না গো। সত্যি আমি অনেক দুঃখিত। কি মজা, কি মজা, ঘুরতে যাব, ঘুরতে যাব। ও গিন্নি, দেখলে তো ঠিক টাইমে রেডি হয়ে গেলাম। তুমি শুধু শুধুই চিন্তা করো। আর বাড়ি দরজা জানলা সব ঠিক করে আটকেছো তো? যা চোরের উপদ্রব হয়েছে, ঘুরতে গিয়ে বাড়ি এসে দেখলাম সব ফাঁকা। উফ, কি যে মজা হচ্ছে, ঘুরতে যাব কতদিন পর। কি মজা, কি মজা, ঘুরতে যাব, কি মজা। আমার তার মজা ধরছেই না। আমার পাগল ছেলে একটা, তোমার জন্যই তো যাচ্ছি বাবা। তুমি ঘুরতে নিয়ে যেতে পারি না তোমাকে কোথাও, এর জন্যই তো আজকে যাওয়া। কিন্তু শোনো, ভিড়ের মধ্যে কিন্তু হাত ছাড়বে না, নইলে কিন্তু হারিয়ে যাবে। চলো এবার যাওয়া যাক। ও বাবা, আর কত দূরে? ওই যে দেখতে পাচ্ছ চূড়াটা, ওটাই হলো মন্দির। চলো, আর 15 মিনিট হাঁটলেই চলে যাব। কত লোকজন আছে ওখানে, কত বড় মন্দির। তুমি জানো, আজকে তুমি দেখতে পারবে
ভেতরে কত বড় বড় হনুমানজির মূর্তি আছে। চলো বাবা। এই দেখ বাবা মন্দির, আমরা চলে এসেছি। এবার সিঁড়ি দিয়ে উঠলে পরেই ভেতরে যাব। দেখেছিস কত বড় মন্দির? ওরে বাবা, কত বড় মন্দির! আমি তো কখনো দেখিনি। মা মা, এখানেই কি হনুমানজি থাকতো? বলো না, বলো না। এই হয়েছে এক ছেলে, শুধুই প্রশ্ন আর প্রশ্ন। চলো আগে মন্দিরের ভেতরে গিয়ে দেখি, তারপর সব বলবো তোমার। দেখেছিস বাবা কত বড় মন্দির? হাঁটতে হাঁটতে তোর পা ব্যথা করছে না তো? আরো অনেক কিছু দেখার আছে, কিন্তু সারাদিন লেগে যাবে আজকে। দেখেছিস কি সুন্দর মূর্তি হনুমানজির? চারিদিকে ছোট ছোট করে সব এক একটা গল্প লেখা আছে। তুই জানিস এখানে যা মূর্তি দেখছিস আর ছবি দেখছিস, তার প্রতিটার পেছনে এক এক কাহিনী লুকিয়ে আছে। তাই মা, সত্যি হনুমানজি এত কিছু করেছে? আচ্ছা বাবা, তোমাকে একটা প্রশ্ন করব, বকবে না কিন্তু। বাবা বলো না বাবা, এই যে হনুমানজি এই যে পাহাড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এর পিছনে কি কাহিনী আমাকে একটু বলো। শোনো বাবা, এই গল্প জানার জন্য তোমাকে রামায়ণ পড়তে হবে। তোমায় ছোট্ট করে বলি গল্প। রাবণ যখন সীতাকে লঙ্কাতে নিয়ে গেল ধরে, তখন লক্ষ্মণ গেল সীতাকে বাঁচাতে। তখন রাবণের পুত্র ইন্দ্রজিৎ লক্ষ্মণকে তীর মেরেছিল এবং সেই তীরে আহত হয়ে লক্ষ্মণ সেখানে নিহত হয়ে পড়ে। তখন রামের আদেশে হনুমান যায় সঞ্জীবনী বুটি আনতে, কিন্তু হনুমানজি সঞ্জীবনী বুটি চিনতে অক্ষম। তাই তিনি পুরো পাহাড়টা তার সাথে করে নিয়ে চলে এসেছিলেন এবং সেখান থেকে সঞ্জীবনী দিয়ে আমাদের লক্ষণ ভালো হয়ে গেছিল এবং সে আবার সুস্থ হয়ে গেছিল। বুঝতে পেরেছ? এর জন্য রামায়ণ পড়া খুবই প্রয়োজনীয়। তুমি তাহলে সব জানতে পারবে আস্তে আস্তে এক একটা কাহিনী। বাবা বাবা, আজকের থেকেই আমি রামায়ণ পড়া শুরু করব, তবে আমি সব জানতে পারবো। ঠিক না বাবা? জয় হনুমানজির জয়, জয় রাম সীতার জয়।